नमस्कार, वेलकम बैक टू द चैनल। स्वागत है एक नई वीडियो में। আমি আজকে আসছি একটা বাঙালি গেস্ট হাউসে। তো আপনারা যদি চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে আসতে চান, মণিপাল হসপিটাল হো, সেন্ট জনস হসপিটাল হো, অথবা নিমান্স কিডওয়াই, জয়দেবা অথবা কেআর মার্কেটের ভিক্টোরিয়া হসপিটাল, তো আপনি এখানে থাকতে পারেন। স্পেশালি এটা সেন্ট জনস হসপিটাল থেকে অনেকটাই পাশাপাশি, 1 কিলোমিটারের মধ্যেই পড়বে। গেস্ট হাউসটা কী রকম, গেস্ট হাউসের রুমের ভাড়া কত, আর এখানে কি কি সুবিধা আছে নাই, এসব কিছু জানতে গেস্ট হাউসের সামনেই দাঁড়িয়ে আছে। তো এখানে গেস্ট হাউসের যে ম্যানেজার ওনার ভাই আছে, তার সঙ্গে কথা বলবো। চলো ভিতরে গিয়ে সব কিছু আলোচনা করি, রুম দেখি, বাকি সব কিছু জিজ্ঞাসা করবো এখানে। তো এটা হলো রিসেপশন, আর সামনে আপনি গেস্ট হাউসের নামটাও দেখতে পাবেন, আর এদিকে রুম দেখাই যাচ্ছে, এখানে কিছু গেস্টও বসে আছে। তো ভাই কেমন আছো, কি খবর? হ্যাঁ দাদা ভালো, আপনি ভালো তো? হ্যাঁ মোটামুটি চলছে। ভাই নামটা বলে দাও, আপনার নাম? আমার নাম হলো রাজমন, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। গেস্ট হাউসটার নাম কি, কোথায়, কোন এরিয়ার মধ্যে, কিভাবে আসতে হবে, এটা একটু বলে দাও প্রথম। গেস্ট হাউসের নাম হলো স্টেমিনা রেসিডেন্সি। দেখতে পাচ্ছেন এইটাই নাম হলো স্টেমিনা রেসিডেন্সি। এটার নাম আর নাম্বার আপনি পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে প্লাস স্ক্রিনের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন এইটাই, মানে কোন এরিয়ার মধ্যে এটা? এটা মাডিওয়ালা। আর এখানে আশেপাশে যে হসপিটালগুলো আছে তার নাম বলে দাও। কাছে সব থেকে কাছে হবে এসটি জনস, সেন্ট জনস মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ। হ্যাঁ আচ্ছা। নিমান্স, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, কিডিওয়াই, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, জয়দেবা। হ্যাঁ, এই হসপিটালগুলো একদম 2-3 কিলোমিটারের মধ্যে হবে। আচ্ছা। আর এইচএল মণিপাল, হ্যাঁ মণিপাল আপনার মোটামুটি 5.5 মানে 5 কিলোমিটার ধরে রাখেন। মোটামুটি এখানে থেকে যাওয়া আসা করা যাবে, বিশেষ কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি বাস স্টেশন কাছেই আছে, বাস ধরে যেতে পারেন। বাসে খুব জোর ভাড়া 15 টাকা লাগবে, আর আপনি চাইলে অটোতেও যেতে পারেন। আর সেন্ট জনসে তো আপনি হেঁটেই যাবেন, কারণ সেন্ট জনস এখান থেকে 900 মিটার, পায়ে হেঁটে খুব জোর হলে 8-9 মিনিট লাগবে। আচ্ছা, হোটেলের মধ্যে ভাই কটা রুম আছে বর্তমান, মানে রুম কতটা? হোটেলে টোটাল 15টা রুম আমাদের। ট্যারিসে একটা আছে, 3rd ফ্লোর, 2nd ফ্লোর, 4th ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। রুমগুলো কি টাইপের? রুমগুলো সব 1 বিএইচকে হবে। 1 বিএইচকে কতজন লোক থাকা যাবে? 1 বিএইচকে মানে দেখেন মোটামুটি আপনার টোটালে আপনি 4-5 জন থাকতে পারবেন। আচ্ছা, আর কি কি সুবিধা আছে? সিসিটিভি ক্যামেরা আমি এখানে কর্নারে দেখতে পাচ্ছি লাগানো আছে। এছাড়া আর কি সুবিধা আছে? সুবিধা আছে বলতে কি, যে কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করে আসে ওইখান থেকে, এয়ারপোর্টে আমরা গাড়ি পাঠিয়ে দিই। দেখা যাচ্ছে যে কাউরির এখানে কোনো প্রবলেম হলো, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই। তাছাড়া অনেকজন আছে যারা আসতে পারে না। কেমন আসতে পারে না? যে আমরা ভাষা জানি না, ভাষা বলতে পারবো না, ওইখানে কে দেখবে, এরকম কোনো টেনশন করা লাভ নেই। কারণ এখানে যদি আমার নাম্বার পেয়ে যায়, আমাদের এখানে অনেক সহকর্মী আছে যারা মানুষকে হেল্প করে। মানে যারা ভাষা জানে না, যারা ভয় করে আসতে, তাদেরকে দেখিয়ে দেয়, ভাষা বলে দেয়। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এয়ারপোর্ট পিকআপ ড্রপের মোটামুটি ভাড়া কত হয় একটা বলে দাও। মানে আইডিয়া বলতে এটা তো ট্রাফিকের উপরে নির্ভর করে। তো ব্যাপারটা হলো, দুজন যদি আসে, দুজনের ক্ষেত্রে কম নেওয়া হয়। যেমন দুজন আসলে 900 টাকা, 1000 টাকার মধ্যে। দেখা যায় 3-4 জন আসলো, তাহলে তো ওটা 1200-1300 টাকা চলে যাবে, 1100-1200 টাকা। হ্যাঁ। আচ্ছা, এসএমবিটিতে গাড়ি পাঠাও কি? এসএমবিটিতে তো গাড়ি পাঠাই না। কেউ যদি বুঝতে না পারে, আমরা ওলা বুক করে দিই, তারা ওলা করে চলে আসে, বা আমরা অটোওয়ালাদের সাথে কথা বলে দিই, তারা অটোতে করে নিয়ে আমাদের গেস্ট হাউসে ড্রপ করে। তো চলো এখন রুমে চলা যাক, আর রুমে গিয়ে কিছু রুম দেখি কি রকম রুমের ভিতরে পরিস্থিতি, রুম কি রকম, আর কতজন থাকা যাবে, আর কি কি সুবিধা আছে ভিতরে। তো আমরা এখন এখানে রুম দেখতে আসছি। সামনে একটাই রুম শুধু খালি আছে বর্তমান, আর বাকি সবগুলোতে গেস্ট। তো ভাই রুমটা খোলো একবার দেখি ভিতরে। তো রুমটা অনেকটা সুন্দর, সামনে একটা খোলা জানলা দেখা যাচ্ছে। আর তো ভাই এটা 1 বিএইচকে রুম না? হ্যাঁ, এটা 1 বিএইচকে রুম। তো যে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান উপরে আছে, লাইট জ্বলছে। সামনে এটা বেডরুম। এখানে রাইট সাইডে কপার টাপার আছে, আলমারি টালমারি আছে। এখানে জামা কাপড় টাঙার জন্য এখানে ক্লিপ লাগানো আছে। একটা ছোট মিরর দেখতে পাচ্ছি এখানে চিপকানো আছে, মানে আয়না, মুখটা দেখার জন্য। আচ্ছা, রুমটা একদম রং টং করা আছে, চকচকা দেখা যাচ্ছে। এখানে কিচেন দেখতে পাচ্ছেন, আর এটা হলো বাইরের ভিউজ। বেডরুমটা দেখি। আচ্ছা, বেডরুমটা অনেক সুন্দর, চাদর টাদর লাগানো আছে, দুটো ফুলে দেখছি 2 কালারের। লাইট এখানেও দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ কন্ট্রোল এই জায়গার, ফ্যান আর বাটন শাটন সব কিছু আছে চার্জিংয়ের জন্য। উপরে একটা স্ল্যাব আছে, আপনি যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, একটু বেশি হয়, তাহলে উপরে রাখতে পারবেন যে কদিন থাকবেন। ফ্যান চলছে উপরে, সুন্দর 2টা ফ্যান দেখলাম, হলে একটা আছে, এখানেও একটা আছে। তো এখানেও থাকা যাবে। আর ভেন্টিলেশনের সুন্দর ব্যবস্থা আছে। এখানেও দেখেন একটা জানলা আছে, খোলা যাবে, আর কটন শটন লাগানো আছে। এখানে কাপড় টাপড় টাঙার জন্য এখানেও জিনিস আছে। একটা সিম্পল চেয়ার দেখতেছি, বসে থাকতে পাবেন। এইদিকে
দেখতে পাচ্ছেন বাথরুম। তো তো বাথরুমটাও দেখে সুন্দর আছে, ফ্লোর দেখেন অনেক চকচকে। ছোট একটা বেসিন আছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে জলের জন্য সম্পূর্ণ ব্যবস্থা। আলফা সেট লাগানো আছে, কমোডটা ইংলিশ টাইপের। উপরে গিজার দেখতে পাচ্ছেন গরম জলের জন্য, শাওয়ারের ব্যবস্থা আছে উপরে দেখবেন। ভালোই দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই। যদি আপনি এই রুমটা বন্ধ করতে চান ভিতর থেকে তো বন্ধও করতে পারবেন, দুয়ার আছে এখানে দেখেন। এই দুয়ারটা বন্ধ করলে যারা হলে থাকবে তারা আসতে পারবে না। তো এইরকম সিস্টেম। ভাই এই রুমটার ভাড়া কত? এটার ভাড়া আর কজন লোক ম্যাক্সিমাম থাকা যাবে? ম্যাক্সিমাম আপনার এখানে 5 জন থাকতে পারবে। 5 জন, এখানে 3 জন থাকা যাবে। হ্যাঁ 3 জন থাকা যাবে। এক্সট্রা বাইরে আমরা বেড দিয়ে দিই, বেড বলতে গাদলা টাইপের। গাদ্দা টাইপের, হ্যাঁ হ্যাঁ। সঙ্গে পিলো টিলো থাকবে, সব এক্সট্রা বেডশিট পিলো টিলো সবকিছু দিয়ে দিব। আর রুমের ভাড়া আমাদের গ্যাস হাঁড়ি বাসন কোসন সব ইনক্লুডেড ভাড়া পড়বে আপনার 850 এর আছে আর 900 এর আছে। তো এইটা কত? এটা পড়বে আপনার 850 টাকায় অনেক ভালো তো। আর এছাড়া জল টল, খাওয়া জল টলের কি ব্যবস্থা? খাওয়া জল আমাদের কিনে নিতে হয়, যেটা 50 টাকা দাম, 20 লিটারের দাম পাওয়া যায় ওটা। আচ্ছা হ্যাঁ, শুধু জলটা কিনতে হবে, তাছাড়া গ্যাস হাঁড়ি বাসন কোসন সব আমরা ইনক্লুডেড রুমের সঙ্গে। তো দেখেন রুমের কিন্তু পরিষ্কার একদম খুব সুন্দর আছে। নিচে হোয়াইট কালারের ফ্লোর দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার আছে, পরিচ্ছন্ন। ভেন্টিলেশন তো একদম সুপার ব্যবস্থা আছে এখানে, দেখতেই পাচ্ছেন জানলা আছে দুদিকে। তো ভাই দেখি কিচেনের ওইদিকে চলা যাক, কিচেনটা কিরকম আর ওখানে কি কি জিনিস আছে। এটা হলো কিচেন। তো দেখেন কিচেনের এখানে ওয়াশ বেসিন দেখতেই পাচ্ছেন, উপরে র্যাক গুলো অনেকগুলোই আছে, অনেক কিছু হাঁড়ি বাসন দেখতেই পাচ্ছেন, জলের ড্রাম এখানে দেখা যাচ্ছে। তো ভাই গ্যাস এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা কি সম্পূর্ণটা ভাড়ানো আছে কি? সম্পূর্ণ ভাড়ানো। তো এইটা কিচেন দেখতেই পাচ্ছেন, সুন্দর আছে কিচেনটা। এখানেও জানলা আছে, খুলে দিয়ে আপনি রান্না করতে পারবেন। রান্না টান্না করে নিজে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে। তো বাকি এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক জিনিসগুলো দরকার হয় রান্না করার জন্য কড়াই, আর এখানে দেখতেই পাচ্ছেন রুটি টুটি বানার জন্য বেলনি টেলনিও দেখা যাচ্ছে। বাকি ব্লু কালারের জন্য আপনাকে এরকম দেখা যাচ্ছে, ডার্ক অন্ধকার, কিন্তু এটা ডার্ক ব্লু কালার, যার জন্য এরকম দেখা যাচ্ছে। 800 850 টাকায় ভাই, স্পেশালি ব্যাঙ্গালোর শহরের ভিতরে তো এরকমটা পাওয়াটা অনেকটা মুশকিল। অ্যাকচুয়ালি আমাদের কি বলেন তো, অ্যাকচুয়ালি সবাই পেশেন্ট, তো সবাই পারে না সেরকম ভাড়া দিতে। আমাদের কাছে আমরা যতটুকু পারি কম নেওয়ার চেষ্টা করি, যে সবাই বিপদে পড়ে আসছে, মানে রোগ মানেই বিপদ এক ধরনের। হ্যাঁ তাই তো। এবার সবাই বিপদে পড়ে আসে, আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি কম নেওয়ার চেষ্টা করি, জানে আমাদের কাছে একটা পেশেন্ট আর একটা পেশেন্ট পাঠাতে পারে আমাদের ভরসায়। তো দেখলেন এইটা হলো রুম, আর সামনে দেখছেন এই দুয়ারটা খোলা আছে রুমের, আশেপাশে আবার দুটো রুম আছে। তো রুমের মধ্যে বর্তমান গেস্ট আছে, যার জন্য সবাইকে ডিস্টার্ব করে খোলা যাচ্ছে না। তো বিল্ডিং এর ছাদের উপরে চলে আসছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে কাপড় টাপড় ধোয়ার জন্য কোনো সমস্যা হবে না, আপনি আরামসে ধুয়ে এখানে শুকায় দিতে পারবেন। দেখেন এখানে অনেক লোক এখানে অলরেডি দিয়েছে শুকাতে। দেখতে পাচ্ছেন রুমগুলো অলমোস্ট একই রকমের, যেমনি বলছে রাজ প্রথমেই যে সবগুলো 1 BHK, আর সবগুলোর বানাবট যে ভিতরের এক রকমই। তো দেখতে পাচ্ছেন এটা আলমারি, এই যে সামনে এটা হলো বেডরুম, ওইদিকে আগে এটা হলো কিচেন, এখানে রান্নাবাড়ি করতে পারবেন। এদিকে ভেন্টিলেশনের জন্য সুন্দর একটা জানলা আছে, জানলার মধ্যে পর্দা লাগানোই আছে। বাকি উপরে যেমনি দেখতে পাচ্ছেন ফ্যান আছে, লাইট তো জ্বলছে আপনার সামনে। এখানে যাবতীয় সুইচ বোর্ড সবকিছুই এখানে আছে। নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের টাইলস ফাইলস লাগানো আছে, একটা চেয়ারও দেখা যাচ্ছে। আর দাদা এখানে গাদ্দার মধ্যে বর্তমান আছে। তো দাদাকে জিজ্ঞাসা করি। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম। দাদা কোথা থেকে? আমরা এসছি মুর্শিদাবাদ, লালগোলা থেকে। তো এখানে ডক্টর দেখাবো বলে এসছি। কোন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন আপনি? আমি এখন এই যে এখানে একটা হসপিটাল আছে, সেন্ট জনস হসপিটাল। সেন্ট জনস। আচ্ছা, এখানে চিকিৎসা করবো বলে এসছি, এখনো যাও নাই? না, কাল আজকে রবিবার পড়ে গেছে বলে ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে যাব। আচ্ছা আচ্ছা, দিয়ে ডাক্তার দেখাবো। তো এসে অজানায় এসছি, প্রথম এসছি, এখন এই রুমে এসে এখানে বেশ ভালোই লাগছে এখানে। তো মানে কখন ট্রেনে থেকে নামছো? গতকালকে 4টের সময় নেমেছি, বিকালবেলা 4টার সময়। আচ্ছা, ট্রেন লেট ছিল নাকি গো? না, লেট ছিল না, টাইমে এসছে। 10 মিনিট হয়তো লেট ছিল। গাড়িতে করে এখানে এসে যে গাড়িওয়ালার সাথে এসে এখানে যোগাযোগ করিয়ে দিল। আচ্ছা হ্যাঁ, এইটা জিজ্ঞাসা করি, এসএমবিটি থেকে আসতে কত টাকা লাগে গো এখানে বর্তমান? এখানে আপনার যে 4 চাকা স্করপিওতে এলে 800 টাকা ভাড়া লাগে। স্করপিওর মধ্যে আসছে? হ্যাঁ। আপনার কতজন লোক আসছেন টোটাল? আমরা 3 জন এসেছি। আচ্ছা আচ্ছা। আর যদি অটোতে আসে তবে একটু কম নেবে, হয়তো 300 400। হ্যাঁ, 300 350 টাকায় যাওয়া আসা। আপনার সঙ্গে কে কে আসছে এখানে?
আমি আছি, আমার চাচা আছে, আর একটা ভাই আছে চাচা। আচ্ছা, 3 জন আছি। তো সবাই কি পেশেন্ট নাকি না না, একজন পেশেন্ট। একজন পেশেন্ট, দুজন সাথে সাথে আসছে। আচ্ছা, তো দাদা আপনি সেন্ট জন হসপিটালেই কেন? অনেক তো হসপিটাল না, আছে। এখানে ধরেন যে অনেকজন বলেছে যে ব্যাঙ্গালোরের মধ্যে সেকেন্ড প্রজেক্টে আছে হসপিটালটা, হুম মোটামুটি মানে যে কোনো অসুখ হুম 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 অল্প টাইমের মধ্যে কম খরচের মধ্যে চিকিৎসা হয়, হুম ওষুধও খুব কম পয়সার মধ্যে হয়ে যায়। হুম সেই জন্য এখানে আসা, ভরসা করে এসছি। এখন দেখা যাক, ডক্টরের সাথে যতক্ষণ যোগাযোগ না করবো ততক্ষণ কিছু বলতে পারছি না। আচ্ছা, এবার নতুন এসছি, অত জানাও নেই যে কোন ডক্টরকে দেখাবো না দেখাবো। তবে হসপিটাল কালকে গেছি, আজকে সকালে গেছি, হুম তো সেখানে মানে যত লোকের সাথে কথা বলেছে ব্যবহার ভালো, চমৎকার। যেটা প্রয়োজন, যেটা বলছি সেটারই উত্তর পাওয়া যাচ্ছে। লোককে ধরার দরকার হবে না, ডাইরেক্ট এসে। জি, আমরা এমার্জেন্সিতে গেছিলাম কালকে, তো ডক্টর সব বন্ধ, এমার্জেন্সি গেলাম। এমার্জেন্সিতে যারা হিন্দি কিংবা এখানকার ভাষা না বলতে পারে, শুধু যদি বাঙালি হয়, সেখানে গাইড করার লোক আছে। সে বাংলায় বলবে, ডক্টরকে তার ভাষায় তারা বুঝিয়ে দিবে। এরকমও লোক আছে, ঘাবড়াবার কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলে আপনি চিকিৎসা নিয়েছেন, যে অসুখটার জন্য এখানে আপনারা আসছেন, সেটার বেসিক কিছু চিকিৎসা ওখানে নিয়েছেন আগে? না, অনেক চিকিৎসা হয়েছে। অনেক অনেক, মানে পয়সা কত খরচা হয়েছে? মানে র্যান্ডম পয়সা মোটামুটি ধরেন যে প্রায় 1-1 লাখ হয়ে গেছে। 1-1 লাখ মানে এই তো মাস 2 আগে মোটামুটি 40,000 মতন খরচ হলো। এই যে ব্যাঙ্গালোর আমি এসছি, নিজের কাজ ফেলে, সাথে একজন এসছি, রুগী নিয়ে এসছি, বাড়িতে টেনশন, নিজের টেনশন, তার সংসারের টেনশন, কত লোক। একটা লোক এসছে, 10টা লোক টেনশন করছে। এবার আমি যদি কলকাতায় পাই, সেটা টেনশন হবে না, আমি প্রত্যেকদিন যাতায়াত করতে পারবো। সেটা অবশ্যই। হ্যাঁ, তো এগুলো সরকারি ইচ্ছা করলে যে ব্যাঙ্গালোরে যে এত পেশেন্ট যাচ্ছে আমাদের কলকাতা থেকে, সেগুলো পাঠাবো না। আমি এখানে সেন্ট জনসে দেখছেন কতগুলো বাঙালি ওখানে? অনেক অনেক। যে রুমটার মধ্যে থাকছেন, এই রুমটার ভাড়া কত আর কজন থাকছেন, আর রাজ আপনাকে কি কি দিচ্ছে সঙ্গে? এই রুমটার ভাড়া হচ্ছে আপনার 800 টাকা। এবার এই যে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং, ওটা হচ্ছে রুম, এখানে রান্নাঘর, ভিতরে টয়লেট বাথরুম দুটোই আছে, আমি দেখছি। হ্যাঁ, তো 800 টাকা ভাড়া লাই। তবে বিছানা দিচ্ছে, কম্বল দিচ্ছে, 4-5 জনও থাকে তো থাকতে পারবে এখানে। হ্যাঁ, উপরে ফ্যান আছে, ফ্যান চালিয়ে দিয়ে দুজন আরামসে। ঘরে 2 জন থাকবে কি 3 জন ঘরে থাকবে, 2 জন বাইরে থাকবে, আরামসে একটা ফ্যামিলি নিয়ে সুন্দর থাকতে পারবে। ধন্যবাদ দাদা। দাদা নমস্কার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা। আপনার নামটা? আব্দুল মাতিন। আব্দুল মাতিন। মাতিন। দাদা কবে আসছো ব্যাঙ্গালোর এখানে? আমরা এসে গত পরশুদিন। পরশুদিন। আচ্ছা, কি অসুবিধার কোন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন? ইয়াতে আপনার এই সেন্ট জনস। সেন্ট জনস পাশেই না? জি। সেন্ট জনস কেন দাদা? এছাড়াও তো অনেক হসপিটাল আছে। এখানে খুব ভালো আর কি সার্ভিসটা পাওয়া যায়, ডাক্তারগুলো ভালো, পরিষেবাগুলো ভালো, ট্রিটমেন্টগুলো খুব ভালো হয়, কম পয়সায় না স্পেশালি? হ্যাঁ, কম পয়সায় আর কি। আর দ্বিতীয় কথা কি যে আপনার এখানে পরিষেবাগুলো খুব সুন্দর আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন এসব আর কি। তো দাদা আপনার 2-3 দিন হয়ে গেল এই রাজের গেস্ট হাউসে আইয়া, তো গেস্ট হাউস কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আপনি ফ্লাইটে আসছেন, ট্রেনে আসছেন? আমি ফ্লাইটে এসেছি। ফ্লাইটে আসছেন, তো আপনি ক্যাব নিয়ে আসছেন কি রাজ কিছু গাড়ি টাড়ি পাঠাইছে? না, আমরা এখানে ক্যাবে ডাইরেক্ট চলেছিলাম হসপিটালে। হসপিটাল থেকে তখন এখানে ওই ক্যাবই তো না, আমরা এখানে এসেছিলাম আর কি। আচ্ছা, রাজদা বলছিল কি গাড়ি পাঠাবো নাকি, তখন বলছে না, একটাই ওই গাড়িতে আমরা ডাইরেক্ট চলে আসছি, পাঠাতে হবে। কত টাকা নিল দাদা ক্যাবে? ক্যাবে নিয়েছিল 850 টাকা। আর যদি আপনি এর পরেও আসেন তাহলে কি এখানে থাকতে চাবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, রাজদা প্রচন্ড ভালো, একদম ভালো বন্ধুর মতো, নিজে ভাইয়ের মতো লাগে আর কি। আমি যে নতুন এসেছি তো মনে হচ্ছে না কি যে নতুন ফ্রেন্ড আর কি। কোনো কিছু সমস্যা হলে বললে কি তুমি ফোন করবে, আমি আছি, তো কোনো প্রবলেম হলে বললে সেটা আমি সলভ করে দেবো। আর দাদা যেমন আপনি নিজে খাবার টাবার বানিয়ে খাচ্ছেন, তো আশেপাশে সবজি বা ফল একদম পাশেই না? কোনো অসুবিধা নেই। দাদা নমস্কার, আপনার শুভ নাম? শ্যামল দাস। শ্যামল দাস, কোথা থেকে দাদা? কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্ট। সরি, গতকাল নেমেছি। গতকাল আসছেন। আচ্ছা, কজন লোক আসছেন আপনারা? আমরা ফ্যামিলি এসেছি 3 জন। আচ্ছা, আর সবারই কি প্রবলেম? কি না, প্রবলেম 2 জনের। প্রবলেম 2 জনের। আচ্ছা, কোন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন? সেন্ট জনস হসপিটালে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আসার আগে আপনি কি পশ্চিমবাংলার চিকিৎসা নিয়ে নিয়েছেন? পশ্চিমবাংলার চিকিৎসা করি, সাউথে আমাদের চিকিৎসা করে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে, ওই জন্য মানে পশ্চিমবাংলার ট্রিটমেন্ট আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, আপনি এই রাজের গেস্ট হাউসে গত কয়েকদিন থেকে আছেন? আমি গতকাল গেছি। গতকাল। আচ্ছা, কেমন লাগলো গেস্ট হাউস? আমাদের বাঙালি খারাপ না, নিউ মোটামুটি। আমি একজন পরিচিতিতে এসেছি এখানে, আমারই বন্ধু একজন এসেছিল এখানে, এই মাসখানিক হবে, তো উনি আমাকে অ্যাড্রেস দিয়েছে এবং ফোন নাম্বারটা দিয়েছে। তো
তো বললো যাও ওদের কাছে, ও ব্যবহার ভালো, ওরা তো সামনে এক দাদা দাঁড়িয়ে আছে, আমি আর একটা রুমে ঢুকেছি। নমস্কার দাদা, আপনার নাম? বিকাশ ঘোষ, বিকাশ ঘোষ। কোথা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কবে আসছো দাদা এখানে? আমি 16 তারিখে। কতজন লোক আসছেন আপনারা? 3 জন। 3 জন। 3 জন কি পেশেন্ট? না, একজন পেশেন্ট। একজন পেশেন্ট, 2 জন সঙ্গে আসছেন। কিছু সুস্থ হয়েছে? ওষুধ মোটামুটি মানে হয়েছে, খুব মানে একবারে সুস্থ হয়নি, মোটামুটি চলছে, মানে চলছে। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমবার আসছেন আপনারা? প্রথমবার এসেছি বাংলার। 15 দিন? না, এখানে আমি এসেছি 25 তারিখে। আচ্ছা 25 তারিখ, 25, 5, 30, আজকে 6 দিন, 5 হবে। গেস্ট হাউস কেমন লাগলো রাজের? খারাপ না, ভালো, ব্যবহার ভালো, সেটা ভালো। গ্যাস ফ্যাস জল টল সবই দেয়। এখানে আশেপাশে সবজি টবজি সবকিছু দোকান টোকান পেয়েছেন? দোকান বলতে গেলে বাজার থেকেই আসি, পাশাপাশিই তো, পাশাপাশি। যাতে আসতে রাস্তার পাশেই সবকিছু। দাদা নমস্কার, আপনার বাড়ি কোথায় আর আপনার নামটা কি? ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ। নাম এমডি হুমায়ুন কবির। একজন পেশেন্ট, সঙ্গে 2 জন। আচ্ছা, গেস্ট হাউস কেমন লাগছে রাজের? ওদের ব্যবহার ভালো, গেস্ট হাউসও ভালো। 3 জনেই এক রুমেই এক থাকছেন? রুমে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া রান্না করে আমরা খাচ্ছেন? নিজেরাই। পাশে সবকিছু দোকান টোকান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মুদিখানা অথবা সবজি সব পেয়েছি। ধন্যবাদ দাদা। গেস্ট হাউসের অ্যাড্রেস, নাম্বার, সবকিছু গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো আশা করছি কি এই ভিডিওটা আপনাকে অনেকটা ইনফরমেশন দিতে পারছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো আপনি লাইক শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করেন, অথবা রাজের গেস্ট হাউস সম্বন্ধে কিছু যদি জানার থাকে তাহলে রাজের তো নাম্বার আপনি পেয়ে যাবেন স্ক্রিনের মধ্যে আর ডিসক্রিপশনের মধ্যে। তো ওই নাম্বারে কল করে আপনি জিজ্ঞাসা করতে পারেন ডাইরেক্ট। এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।